আমরা কেন অল্প? কেন আজকে আমরা অল্প? কেন আমাদের ঐক্যতা নাই? শুনেন, এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী যদি একটাও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা, একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা, এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীর নাম কি কি রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায়? আচ্ছা বলেন তো, গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে, আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনাহ, এটা ইসলামিক না, এটা অন ইসলামিক, এটা মহাপাপ, জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের হৃদয় থেকে? তার কাছে এত অনুভূতি নাই, এটা নেই। মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল, গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে, ফেসবুকে ছবি দেয়, জামাই বউয়ের ছবি, রুমের ভিতরের ছবি, মানে কথায় কথায় ছবি, যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা, আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে, সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য? আপনি কি মনে করেন সে বিলিভ করে? এরকম মন থেকে অনুভব করে মনে করেন? এই যে আপনি দাড়ি কাটেন, এই যে আপনি শেভ করেন, এই যে আপনি সিগারেট খান, এই যে আপনি মিথ্যা কথা বলেন, এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন, এই যে আপনি কোরআন আজকে 40 বছর বয়স, 50 বছর বয়স, 30 বছর বয়স কোরআন পড়তে জানেন না, আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে, হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ, আমি ইসলামের কিছুই জানি না? যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দিবে আমি সেটাই জানি না। আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই, শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন। আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন? মনে করেন না, এটা এরকম না। বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায়? অপরিচিত অবস্থা। আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে, এদেশে কয়টা মা মনে করে তোর গুনাহ হয়েছে রে বাপ, তোর গুনাহ হচ্ছে? কয়টা মা মনে করে? বলতে পারেন আমাকে? মায়ের নাম তো আমনা। মায়ের নাম কি? আমনা সলেহা। ওর মায়ের নাম বিলকিস, ওর মায়ের নাম জুলাইখা। কিন্তু জুলাইখা কি কোনোদিন কল্পনা করেছে, কোনোদিন অন্তরে ভেবেছে, ছেলেকে যখন ক্লিন শেভ দেখেছে, ছেলের যখন দাড়ি কাটা দেখেছে, জুলাইখা কি কোনোদিন বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বাচ্চা নবীর সুন্নতকে জবে করে চলে আসছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাইখা কি কোনোদিন ভেবেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার বাচ্চা টাকনুর নিচে প্যান্ট পরছে, কিয়ামতে আল্লাহ 3 ব্যক্তির উপর দয়া করবে না? এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে, টাকনুর নিচে প্যান্ট পরে, যে জামা কাপড় পরে। যে জুলাইখা কি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না? এদেশের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমরা, এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না, দয়াও করবে না, রে কি করলো আমার ছেলে? এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সালাতের হেফাজতকারী না বলে? কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা? বলেছে? বলেন তো। ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত? ওই ইসলামকে কতটুকু জানে? কিভাবে জানে ইসলামকে সে? আমাকে কি একটু বলতে পারেন আপনারা? যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য, অথচ ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি, সে ফজরের 2 রাকাতে যায় না 800 টাকার পিছনে। কোনদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6,
মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। কয়জন নিয়েছে বেনিফিট? কতজন ইসলামে এটা বুকে লালন করে? আমরা ইসলামকে কিভাবে জানি? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়ে, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সবকিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায়? বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক, কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের? আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে, আমার মাঝে? কয়টা আছে? এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে, বলো যে ভাই আপনি আসতে হবে, আপনার নামই করছে। আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর নইলে আসবো না, ফোন রাখো, তোমার থেকে কি ওয়াজ দিছি নাকি? আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছে, কিন্তু আমি কি ওর দুঃখ বোঝার চেষ্টা করছি? হয়তো করিনি তখন। আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাইয়া, আমি তো বলছি, তুমি কেন ফোন দিচ্ছ? কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি, 500 ভুল করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো? বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো না। মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট। তোমার একটা চিন্তা, জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া মনে হয়। হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা, আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটার? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়। হোয়াট? তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো, শুক্রবারকে উদ্দেশ্য করে। তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন ভাই? তুমি নিজে জানো। ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? সবাই বলেন, ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা, অচিরেই, নিকটে, শীঘ্রই এটা আবার আগের মতো অপরিচিত হয়ে যাবে। খুব শীঘ্রই ইসলামটা ঠিক আগের মতো অপরিচিত হয়ে যাবে। আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না। আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না। আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত, যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে, কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে। নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের, অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল, যতটুকু ভুল, যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু, যতটুকু ইসলাম অতটুকু নয়। বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে, ও জিজ্ঞেস করবে ঠিক কিনা, ব্যাস। বক্তা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয়, যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয়। এগুলা তার মুখস্থ, তার মনের ভিতরের অনুভূতি কিচ্ছু নাই। আমি এখানে ওয়াজ করতে আসছি, আপনারা শুনতে আসছেন। কত নবী রাসূল কিয়ামতে উঠবে যাদের উম্মতি থাকবে না হয়তো, অথচ আপনারা এতজন মানুষ আসছেন, স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি। ওয়াই? এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার, যে আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো, মানুষগুলো শুনতে আসছে ইসলাম। আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর, আরো মোলায়ম, আরো কোমলতা দিয়ে কথা বলা। কোথায় পারলাম আমি আমার কোমলতা? মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন। আমি এক বেটা আসছি কই থেকে বিমানে চড়ে, আমি কোথায় আমার নম্রতা? আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়ে। আপনাদের কি ওয়াজ করবো আমি আমাকে নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক, আপনারা আমাকে মাফ করে দিন যদি ধমক দিয়ে দেন। আমি হয়তো কথা বলার ফ্লো, আমার হয়তো স্বভাবগত জাত একটু চঞ্চল, আমি ভাই বুঝছেন, হাত পা নড়ে চড়ে, মাথা মতো গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু, মানে বাস্তবতা আর হাদিস একরকম, কোরআন একরকম, একটু গরম হয়ে যায়।
আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই। আপনারা আমার ভাই, আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন, আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য। এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না। আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি, কিনে ফেলছি আপনাদের, আমি একটা কিছু হয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারা আমাকে মাফ করে দিন। কেমন?